পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের লিড নিয়েও তোপের মুখে বাংলাদেশ। মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে আবার। প্রথম ম্যাচের উইকেট কতটা টি-20 উপযোগী ছিল সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানের কোচ ও ক্যাপ্টেন। যদিও ম্যাচ সেরা পারভেজ ইমনের মত উইকেট ছিল অন্তত 160 রানের। উইকেট লুক গুড, যে একটা ইভেন গেম হবে। If you look at the pitch on the surface, it sounds very hard. ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট এবার ব্যাটিং সহায়ক হবে এমনই আশা ছিল লিটনের। অথচ 13 মাস পর শেরে বাংলায় ক্রিকেট ফেরার ম্যাচেও রান খরা। তার চেয়েও বড় কথা, উইকেটে বল লো হয়েছে, স্পিনাররা বিশাল বিশাল টার্ন পেয়েছেন, যা টি-20 ম্যাচের জন্য উপযোগী নয়। 110 রানে অল আউট হয়ে প্রথম ইনিংসে হারের পথে চলে যায় পাকিস্তান। 4 ওভারে 6 রানে 2 উইকেট নিয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড গড়েন মুস্তাফিজ। সামনে এশিয়া কাপ, অথচ এমন উইকেটে কেন খেলা হচ্ছে সেই প্রশ্ন পাকিস্তানের কোচ ও ক্যাপ্টেনের। এমন উইকেট আদর্শ না। আমার মনে হয় না এমন উইকেট সাহায্য করবে কাউকে। সবাই এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবে ব্যাটিংয়ে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে অজুহাত দিতে চাচ্ছি না, কিন্তু এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়। বাংলাদেশে এমন উইকেটই প্রত্যাশিত। ব্যাটিংয়ে আমাদের অবশ্যই ভুল ছিল, কিন্তু তাই বলে টি-20 এমন উইকেটে খেলার পক্ষে কোনো যুক্তি নেই। পারভেজ ইমন অবশ্য উইকেট খারাপ বলতে নারাজ। বাংলাদেশ যে ম্যাচ জিতেছে 16 ওভারেই, উইকেটের মান তাই ইমনের কাছে সন্তোষজনক। এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 ওভার করছি না, 16 ওভারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি। সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে। শেরেবাংলা স্টেডিয়ামে সবশেষ 10 আন্তর্জাতিক টি-20তে 160 রান করতে পারেনি কোনো দল। বিপিএলেও বরাবরই অভিযোগ থাকে মিরপুরের উইকেট নিয়ে। দীর্ঘ বিরতির পর উইকেট ভালো হওয়ার যে রব উঠেছে তা শুরুতেই প্রশ্নের মুখে পড়ল।